আল্লাহ কেন আমাদের এই কষ্টকর দুনিয়া সৃষ্টি করেছেন? তিনি তো সব জানেন, আগে থেকেই জানতেন এই দুনিয়া কঠিন আর অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে, অধিকাংশ তাকে বিশ্বাস করবে না, অধিকাংশ পাপ করবে। তা জেনেও আল্লাহ কেন বানাইলেন? ভাই আহমদ মুসা, এই প্রশ্নটি আপনার মতো আরো হয়তো অনেকের। আমরা এই প্রশ্নের উত্তরে অনেক দীর্ঘ আলোচনা করতে পারলে ভালো হতো, কিন্তু আমাদের হাতে সে সময় নেই। আমি খুব সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করি। প্রথমত, আল্লাহ সংক্রান্ত যত প্রশ্ন আছে আমাদের, এই বেশিরভাগ প্রশ্নের গোড়ায় একটা বড় ধরনের গলদ আছে। সে গলদটা হলো, আমরা আল্লাহকে আমাদের মতো ধরে নিয়ে প্রশ্ন করি। অর্থাৎ আমি আপনি সাধারণ মানুষ সৃষ্টি, আমাদের যে সীমাবদ্ধতা আছে, আমাদের যে জায়গাটা আছে, আল্লাহ রাব্বুল আলামিনকে সেই জায়গায় বিবেচনা করে আমরা প্রশ্ন করি। এটা হলো প্রশ্নের গোড়ায় গলদ। এই প্রশ্নের উত্তরে আমি বলি, কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, লা ইউসআলু আম্মা ইয়াফআল ওয়া হুম ইউসআলুন। মহান আল্লাহ তাআলা তার নিজের সত্তা সম্পর্কে বলছেন, তিনি যা কিছু করেন তার এই সমস্ত কাজের জন্য কারোর কাছে তিনি জবাবদিহি করতে বাধ্য নন, কারণ তিনি তো মহান সৃষ্টিকর্তা, তার তো কোনো স্রষ্টা নেই, তার উপরে কেউ নেই, তিনি কার কাছে জবাবদিহি করবেন? প্রশ্নে আপনি লিখেছেন যে বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে, আল্লাহ জানেন, তাহলে আর দরকার ছিল কি তৈরি করা? যদি বলা হয় কোনো শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে যে স্যার, আপনি জানতেন আমরা বেশিরভাগ ছাত্র পরীক্ষা ভালো করব না, আমরা আন্দোলন সংগ্রাম নিয়ে ব্যস্ত ছিলাম, পরীক্ষাটা ভালো হবে না, আপনি জানতেন স্যার, তারপর আপনি পরীক্ষাটা কেন দিলেন বলেন? স্যার যদি পাল্টা প্রশ্ন করেন, পরীক্ষা যদি আমি না নিতাম, তাহলে তোমরা বলতো স্যার আমরা পরীক্ষা দিয়ে দেখতেন, সবাই পারতাম। এই কথা বলার অপশন থাকতো কি থাকতো না? স্যার আপনি পরীক্ষা দেন নাই কেন? আপনি দিতেন, দেখতেন আমরা কি পরিমাণ যোগ্য, কি পরিমাণ পড়াশোনা আমরা করেছি, আন্দোলন করেছি, তাতে কি হয়েছে? পড়া পিছিয়ে নেই, আমরা সব ক্ষেত্রে আগে আছি, এর ফাঁকে ফাঁকে আমরা পড়ালেখা করেছি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি একই প্রশ্ন করতে চাচ্ছেন যে আল্লাহ বেশিরভাগ মানুষ তো জাহান্নামে যাবে, আপনি জানেন, তাহলে সৃষ্টি করলেন কেন? এখন মানুষকে যদি আল্লাহ তাআলা এই অনুভূতি শক্তি তার সৃষ্টির আগেও দিতেন, তাহলে মানুষ তো বলতো আল্লাহ ফেরেশতাদের তৈরি করেছেন, জিনদের সৃষ্টি করেছেন, আমাদেরকে কেন সৃষ্টি করে ইচ্ছা শক্তি দিলেন না? তাহলে আমরা একটু দেখাই দিতাম। আপনি এই প্রশ্ন তো আল্লাহকে করতে পারতেন। মূলত এই সমস্ত প্রশ্নের গোড়ায় গলদ আছে। দেখুন, যেহেতু আমাদের সামনে জান্নাত অথবা জাহান্নাম দুটি পথের একটি, অতএব একজন ইমানদার, একজন বুদ্ধিমান মানুষ, তিনি তার জান্নাতের পথকে সুগম করার চেষ্টা করবেন, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করবেন। তিনি আল্লাহকে প্রশ্ন ছুড়ে দিবেন না